একজন ক্রিকেটার 3টি র্যাঙ্কিংয়ে জায়গা, কিন্তু তবুও প্রশ্ন, ব্যাটিংয়ে উন্নতি, বোলিংয়ে পতন, এটা কি উন্নতির গল্প নাকি ভুল পথে হাঁটা? মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের সবচেয়ে বড় অলরাউন্ডার আশা, কিন্তু তার সঠিক ভূমিকা কি? টপ অর্ডার ব্যাটার নাকি ম্যাচ জেতানো বোলার? এই সিদ্ধান্তই বদলে দিতে পারে তার ক্যারিয়ার এবং বাংলাদেশের ভবিষ্যৎ। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা যেন নতুন করে সংজ্ঞা দিয়েছে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারকে। আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন 2 নম্বরে, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন। বাংলাদেশের ইতিহাসে সাকিব আল হাসানের পর এমন লম্বা লাভ খুব কম ক্রিকেটারই দিতে পেরেছেন। শুধু অলরাউন্ডিং নয়, বোলিং র্যাঙ্কিংয়ে 7 নম্বর এবং ব্যাটিংয়েও জায়গা করে নিয়েছেন টপ 10-এ। কিন্তু এখানেই তৈরি হয় আসল দ্বন্দ্ব। ভারতের বিপক্ষে সেঞ্চুরির পর থেকেই টিম ম্যানেজমেন্ট মিরাজকে টপ অর্ডারে ব্যবহার করতে শুরু করে, কখনো ওপেনিং, কখনো 3 বা 4 নম্বরে। নতুন ভূমিকায় পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। ফলাফল, ব্যাটিংয়ে কিছু সাফল্য এলেও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে তার আসল শক্তি, বোলিং। পরিসংখ্যান বলছে ওয়ানডেতে মিরাজের ক্যারিয়ার বোলিং গড় প্রায় 35, কিন্তু কিছু সময়ে তা বেড়ে 40-50-এর কাছাকাছি চলে যায়। এমনকি এক পর্যায়ে টানা 5 ম্যাচ উইকেট শূন্যও ছিলেন তিনি। কারণটা পরিষ্কার, ওপরের দিকে ব্যাট করতে গেলে বাড়তি টেকনিক, অনুশীলন এবং মনোযোগ দরকার হয়। এতে করে বোলিংয়ের জন্য সময় এবং ফোকাস দুটোই কমে যায়। এখানেই পার্থক্য তৈরি হয় সাকিব আল হাসানের সঙ্গে। বাঁহাতি স্পিনার হিসেবে সাকিব প্রাকৃতিকভাবেই বোলিংয়ে সুবিধা পেতেন, কিন্তু ডানহাতি স্পিনার হিসেবে মিরাজকে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নতুন কৌশল যোগ করতে হয়। এই বাস্তবতা বুঝেই ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পরামর্শে মিরাজকে আবার নামিয়ে আনা হয়েছে 7 নম্বর পজিশনে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে স্পষ্ট কৌশল। প্রথমত, বোলিংয়ে আরও ধার বাড়ানো। দ্বিতীয়ত, ব্যাটিংয়ে জটিল টেকনিক নয়, বরং দ্রুত রান তোলার কার্যকর ভূমিকা। সবকিছু মিলিয়ে মিরাজের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারসাম্য খুঁজে পাওয়া। টপ অর্ডারের স্বপ্ন নয়, বরং নির্দিষ্ট ভূমিকায় নিজেকে শানিত করা। কারণ সঠিক জায়গায় খেলতে পারলে শুধু দলেরই নয়, একদিন হয়তো তিনিও হয়ে উঠতে পারেন বিশ্বের সেরা অলরাউন্ডার।